দর্শক আসসালামু আলাইকুম। কালবেলা একটি নিউজ করেছেন যেখানে জামায়াত আমির বলেছেন শেখ হাসিনা ছিলেন ভারতের সেবাদাসী। তো এই নিউজের বিস্তারিত আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে ইজারা দিয়েছিলেন। তিনি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, ছিলেন ভারতের দেবাদাসী। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকালে খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা শেখ হাসিনাকে বৈধভাবে না অবৈধভাবে আশ্রয় দিয়েছেন সেটি বিশ্ব দেখবে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করেন কেন? এ সময় জামায়াতের আমির বলেন শেখ হাসিনা দেশের জনগণকে আগেই ভুলে গিয়েছিলেন। সর্বশেষ তার দলের নেতাকর্মীদের দুঃখের সাগরে ভাসিয়ে চলে গেছেন। তাদের আওয়ামী লীগের উন্নয়ন ছিল মুখে মুখে। উন্নয়নের মহাসড়ক আর রোল মডেল দেশ নয়, বরং উন্নয়ন হয়েছিল আওয়ামী লীগের। তারা দেশকে একটি কবরস্থানে পরিণত করেছিলেন, যেখানে মানুষের হাসি কান্না দেখা যায় না। শুধু একটি গোষ্ঠী নয়, বরং একটি পরিবারকে জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন আওয়ামী লীগ। তিনি বলেন ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যেসব গুম, খুন, হত্যা, গণহত্যা করা হয়েছে, সব খুনের বিচার জামায়াতের নেতাদের হত্যা, সর্বশেষ ছাত্র জনগণকে গণহত্যা, সব হত্যার বিচার করতে হবে। এর আগে সকাল 7:30টায় তিনি খুলনার ডুমুরিয়া উপজেলায় 18 মাইল মোড়ে ডুমুরিয়া উপজেলা জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় তিনি বলেন, যারা গণহত্যা করেছেন তাদের এদেশের রাজনীতি করার অধিকার নেই। তিনি বলেন, জামায়াতে ইসলামী এদেশে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চায়, যে সমাজে খুন, ধর্ষণ, দুর্নীতিসহ কোনো অনিয়ম থাকবে না। আওয়ামী লীগের উদ্দেশ্য তিনি বলেন, তারা দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছে। 15.5 বছরে 26 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা একটি সার্কাস পার্টি। সংসদের প্রতি মিনিটে লাখ লাখ টাকা খরচ করে জনগণের জন্য কথা না বলে গান গেয়েছেন। তারা এমন রাজনীতি করেছেন যে রাজনীতিতে কারণ দেশ থেকে পালাতে হয়েছে। সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের বিচারপতি পালানোর সময় মানুষ তাকে কলাপাতায় আবিষ্কার করেছে। এ থেকে শিক্ষা নিয়ে সবাইকে পথ চলার আহ্বান জানিয়েছেন জামায়াতে আমির। বলেন, ওরা যা করেছে আমরা তা করব না। ফজরের পর থেকে শুরু হওয়া এই পথসভায় মুহূর্তের মধ্যেই জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। তো দর্শক, এই নিউজ নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সাথেই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।